This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। কুলতলিতে ভোট পরবর্তী অশান্তি, আক্রান্ত তৃণমূলের মহিলা সমর্থক। বিজেপি কর্মীদের বিরুদ্ধে রাতে হামলা চালানোর অভিযোগ রবিবার রাতে তৃণমূল কর্মীর বাড়ির সামনে গালিগালাজ করে বিজেপি কর্মীরা। প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। মাকে বাঁচাতে এসে আক্রান্ত তৃণমূল কর্মীর মেয়েও। দিদির নামে গালাগালি করছে বলেছি বলে মারধর করে। কারা গালাগালি করছে? বিজেপি। হ্যাঁ, বিজেপিরা। আপনি কোন দল করেন? আমি টিএমসি করি। তৃণমূল করেন? হ্যাঁ। আমাদের কথা হচ্ছে যে এখন বিজেপি জিততে পারেনি, এই রকম নারী সুরক্ষা বলে চিৎকার করে, অথচ একটা নারীর উপরে, তার বাড়িতে তার স্বামী নেই, তার উপরে এরকম অত্যাচার উৎপীড়ন, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। ওখানে একটা পারিবারিক ওদের একটা গণ্ডগোল, আমরা যেটা শুনেছি, পারিবারিক গণ্ডগোল ইস্যু করে ওরা কয়েকজন বন্ধুবান্ধব ওখানে বসে আড্ডা মারছিল এবং সেই আড্ডাটা খুব জোরে বা একটু উচ্চস্বরে হচ্ছে। তখন ওই ভদ্রমহিলা বেরিয়ে ওদের সাথে বাগবিতণ্ডায় ঝগড়া পড়ে, কিন্তু কেউ মারামারি কোনো কিছু হয় না, আর এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। ভোট মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলের পার্টি অফিসের সামনেই তৃণমূল কর্মীকে মেরে রক্তাক্ত করে দেয় তৃণমূলের অপর গোষ্ঠী। আহত তৃণমূল কর্মীর নাম অনুপ বিশ্বাস। ঘটনা নিউটাউনের সুলঙ্গুড়ি দক্ষিণ পাড়া এলাকায়। রবিবার রাতে কাজ করে বাড়ি ফেরার পথে তার বাইক আটকায় বেশ কয়েকজন। এরপরেই তৃণমূল কর্মী অনুপকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হাতিয়ারা ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আহত তৃণমূল কংগ্রেস কর্মী। হ্যাঁ, ওরা রাজনীতি দল করে, আমরা একই দল করি। টিএমসি। ওরা অনুপমের ছত্রছায়ায় চলে। আমরা তো রাজনীতি কোনো কারোর ছত্রছায়ায় চলি না। কেন কি করে বলবো? আগে থেকে কি রাগ আছে তাই না, আমার সাথে তো কোনোদিন এত মুখ কালাকালি হয়নি, কিছুও না। বিষয়টা আমার ঠিক জানা নেই, আমাকে একটু খবর নিয়ে দেখতে হবে। তবে অনুপ বিশ্বাস নামে যে ছেলেটা, আমার মনে হয় না ও তৃণমূল কর্মী। তার কারণ এবার এই নির্বাচনেও বিজেপির সঙ্গে সক্রিয় ভূমিকা তাকে দেখতে পাওয়া গেছে এবং ওর সম্পর্কে অনেক পাড়াতে অনেক রিপোর্টও আছে। তো সেই বিষয়ে আমি ঠিক জানি না, খবর নিয়ে দেখতে হবে যে ব্যাপারটা কোথায় কী হয়েছে। এই ছবিগুলো বাংলার চেনা ছবি। ভোট মিটলেও বাংলায় ভোট অশান্তিতে কোনো লাগাম নেই। হামলা, পাল্টা হামলা, উত্তপ্ত চুঁচুড়ার শান্তিপল্লী। বিজেপি নেতাকে মার, পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা। গত রাতে স্থানীয় বিজেপি নেতা মানিক বর্মনের ওপর হামলা চালানো হয়, বেধড়ক মারধর করা হয় তাকে। অভিযোগ ওঠে অতনু দাস নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এরপর পাল্টা হামলা চালানো হয় অতনুর বাড়িতে। অভিযোগ হুগলি জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামির নেতৃত্বে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে। দেখুন, ভোট পরবর্তী হিংসার ট্র্যাডিশন এ রাজ্যে রয়েছে। লাস্ট যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বেলেঘাটে আমরা দেখেছিলাম অভিজিৎ সরকার নামে একজনের মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসায়। তারপরেও ভোট পরবর্তী হিংসা কেন আটকানো যাচ্ছে না? তাহলে রেকর্ড সংখ্যক বাহিনী এনে ভোট করিয়ে লাভটা কি হলো? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। ছবিটা দেখুন একবার দেখুন। মার পাল্টা মার, এই সংস্কৃতিকে এখন এই রাজ্যে চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। ছবিটা একবার দেখুন, প্রকাশ্যে কেউ একজন ক্যামেরা করছে, তার সামনেই চলছে এরকম। একজন মদ্যপ ব্যক্তি এলাকায় তাকে দুষ্কৃতী বলে চেনে, তাকে দিয়ে বর্তমান শাসক দল, যেহেতু উনি এসসি মোর্চার সাধারণ সম্পাদক, তাই বারংবার ওনাকে হামলা করার একটা প্রয়াস করছে। এর আগেও যেটা হয়েছে, কিন্তু আজকে এই হামলা মাত্রা ছাড়িয়ে বিমাত্রায় চলে গেছে, যার জন্য আজকে প্রায় ওনাকে প্রাণে মারার প্রয়াস তারা করেছে। আমরা যে এই ধরনের কাজ ঘটিয়েছে তাকে আমরা খুঁজতেও গিয়েছিলাম। পুলিশ প্রশাসন আসেন, আমাদের আশ্বস্ত করেন তারা বিষয়টা হস্তক্ষেপ করবেন। আরেকটা ছবি দেখাই, মুর্শিদাবাদের ছবি। পরপর 2 দিন বোমা উদ্ধারে চাঞ্চল্য মুর্শিদাবাদের রানীনগরে। নামটার সঙ্গে নিশ্চয়ই আপনারা পরিচিত, সেই রানীনগর যেখানে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম হিংসার খবর সামনে এসেছিল। ফল প্রকাশের আগের দিনও বিপুল পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে।
রানীনগর থানার চুয়াপাড়ায় পাটের জমিতে উদ্ধার হয়েছে প্লাস্টিক জার আর বস্তা ভর্তি বোমা। ছবিটা একবার দেখুন। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, খবর দেওয়া হয়েছে বম ডিসপোজাল টিমকে। পাশাপাশি কোথা থেকে এত বোমা আসছে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও তদন্তের কথা 12 মাস ধরেই তারা বলে থাকেন, জানি না তদন্তের কি হয়, কিন্তু বোমা উদ্ধার হতেই থাকে। রাজ্যের দিকে দিকে ভোট পরবর্তী অশান্তির খবর সামনে আসছে। সুকান্ত মজুমদার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। ভোট লুট সেইভাবে করতে পারেনি, পঞ্চায়েতের মতো করতে পারেনি, তাই তারা বুঝে গেছে যে তারা হারছে। এই হারার ভয় থেকে এই আক্রমণ। যদি মানুষ জেতে তার মধ্যে কনফিডেন্স থাকবে, সে কাউকে মারতেও যাবে না, ধরতেও যাবে না, সে জানে আমি জিতছি, আমার অসুবিধে কোথায়। কিন্তু যেভাবে হিংসার ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে এবং যে সিটগুলোতে বেশি করে ঘটছে, সেগুলো সিট দেখবেন যে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু তৃণমূল সেখানে মারামারি করছে, মানে এখন তৃণমূলের অবস্থা খারাপ, সেই সিটগুলো বিজেপি জিততে চলেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।